পাখিটাকে দেখি আর না দেখি ওই পাখিটা ঠিক নির্ধারিত সময়ে আমার বাড়িতে চলে যাবে। কথা ঠিক কিনা? মসজিদের পাখি এলো আবার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে, নতুন পোশাকেতে। মসজিদের পাখি এলো আবার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে, নতুন পোশাকেতে। ঠিক কিনা? কন্যা পুত্র ভাবে মিষ্টি সবার ঝরবে আখি, কেউ আর গাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে, আমার দরজায় খাড়া পালকি। মসজিদের পালকি এলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন পোশাকেতে, নতুন শাড়িতে। পাড়া পড়শি আছো যারা খবর কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কাঁদতে কইরা নিও রে, হাই কাঁদতে কইরা নিও। পাড়া পড়শি আছো যারা খবর কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কান্দে কইরা নিও রে, কান্দে কইরা নিও। মসজিদের পাখি এলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন পোশাকেতে, নতুন শাড়িতে। এই জন্য আমি আপনার যতই চিন্তা করি না কেন, আমার আপনার দোয়ারে ঠিকই ঠিক সময় নির্ধারিত সময়ে পালকি একটা সময় আল্লাহ তাআলা পাঠাই দিবেন। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেন ছোট ছোট আমল করে যেন আল্লাহ পাকের সুন্দর যে একটা জান্নাত আছে, ওই আল্লাহ তাআলা যেন সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আমরা কি জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই না আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দিব। যে সমস্ত আমলগুলো বলবো এখন আমি, ওই আমলগুলো কোনো ভারী না, কোনো কঠিন না। এই জন্য দিল দিয়ে শুনবেন আর আল্লাহ তাআলা জান্নাত অর্জনের জন্য পাগল হয়ে যাবেন। দুনিয়ার জন্য যেমন বাড়ি বানানোর জন্য, নারী বানানোর জন্য যখন তাদের মতো বস্তু মনের মতন যখন করতে থাকে, ঠিক তেমনি ভাবে কবর জগতে যখন আমি আপনি চলে যাব, ওই কবর জগতের জন্য আমার মতো আপনাকে তো কিছু সঞ্চয় করে চাইতে হবে। কবর বলে তোমরা আমি এমন একটা জায়গা, আমি কবর এমন একটা কবরের ঘর, আমি কবরের কাছে আসতে হবে। এটা আবু জেহেল কে ফাতেমা আমি কাউকে চিনি না, আমি শুধু চিনি আমল আর ঈমান। কবর আমি কাউকে চিনি না, কত বড় আল্লাহ